বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। গরমে প্রাণ ওষ্ঠাগত আম জনতার। এপ্রিল মাস থেকে প্রবল গরম, তার ওপর ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ চলে যাওয়া, ঘুমের একেবারে দফা রফা। মাথার ওপর ফ্যান থাকলে কারেন্ট না থাকায় তাও ঘুরছে না। গরমে ঘেমে নিয়ে একাসার কাণ্ড। এসব বাতিল হয়ে থেকে মুক্তির পথ দেখালো টিফোজ বিএলডিসি ফ্যান কোম্পানি। বুধবার অক্ষয় তৃতীয়া শুভ দিনে টিফোজ নিয়ে এলো অভিনব অল ইন ওয়ান বিএলডিসি ফ্যান। সারা দেশে এই ধরনের ফ্যান আর নেই। যে ফ্যান কারেন্ট চলে গেল অন্তত 3.5 ঘন্টা ঘুরবে, সেক্ষেত্রে টিফোজ ফ্যানের জগতে নতুন ইতিহাস রচনা করলো। এদিন হুগলি সুগন্ধার কারখানায় ফ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই সংস্থার দুই কর্ণধার সুপর্ণা ঘোষ ও সাম্রাজ্ঞী ঘোষ। সুপর্ণা ঘোষ জানান, লোডশেডিং হলেও কুছ পরোয়া নেই, মাথার ওপর বনবন করে ঘুরবে এই পাখা, একসঙ্গে জ্বলবে আলো। আবার অনেক সময় ঝড় জলে লো ভোল্টেজ হয়ে গেল, তাদের কোনো সমস্যা নেই, চালু হয়ে চলবে, ফুল স্পিডে ঘুরবে টিফোজের বিএলডিসি ফ্যান। এই বিএলডিসি পাখার অপর বৈশিষ্ট্য হলো সারা মাস ঘুরলেও বিদ্যুতের বিল হবে মাত্র 59 টাকা। ঘুরবে সাধারণ ফ্যানের চেয়ে অনেক দ্রুত গতিতে। মহিলাদের দ্বারা আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এর জন্য সবাই মিলে চলে আসুন। একই সঙ্গে হাততালি অপূর্ব দৃশ্য। মহিলারা এইভাবে পরিচালন করছেন, আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করছেন। সবাই আসুন, কারা কারা আচ্ছা আসুন, আপনারা আসুন, সবাই মিলে তো সবাই মিলে এবার আরেকজন আসুন, কেউ সামনে যাবেন না প্লিজ। অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এইভাবে আজকে এই সুন্দর অনুষ্ঠান শুরু করার জন্য। আমরা সবাইকে এখানে আপনারা দেখতে পাবেন প্লাগটা খুলে দেবে, তা সত্ত্বেও ফ্যানটা চলছে। এইভাবে ফ্যানটা 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত চলছে। এবং এটা এই পাওয়ার ফ্যান, এটা নেই কোথাও ভারতবর্ষে, প্রথম লঞ্চ হচ্ছে এবং আপনাদের সামনে এটা আপনাদের হাতে এটার উদ্বোধন করা হচ্ছে। এটা সারা ভারতবর্ষে প্রত্যেক ঘরে ঘরে এই প্রোডাক্টটা ছড়িয়ে যাবে এবং আমরা অলরেডি বিহার থেকে বিরাট বড় বুকিং পেয়েছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক ঘরে এই ফ্যানটার একটা বিরাট ডিমান্ড এসছে। বিশেষ করে দোকান, গভর্নমেন্ট অফিস, মানুষের বাড়ি, সাধারণ মানুষের ঘরে ঘরে এই ফ্যানটা পৌঁছে যাবে এবং এর বিভিন্ন ডিফারেন্ট মডেলস রয়েছে। এগুলো সবই হচ্ছে ইনভার্টার ফ্যান, সেলফ পাওয়ার জেনারেটেড ফ্যান। এবং আপনারা জানেন অলরেডি যে আমাদের এখানে প্রোডাক্টটা সাধারণ মানুষের জন্য প্রোডাক্ট 999 টাকা থেকে প্রোডাক্ট শুরু হয়ে এই ফ্যানটা 4999-তে পুরো কমপ্লিটলি সেলফ জেনারেটেড 3.5 ঘন্টা 4 ঘন্টা চলার মতো ফ্যান। এই প্রোডাক্টটা আপনারা পাবেন এবং বিভিন্ন মডেল, বিভিন্ন প্রোডাক্ট রেঞ্জের মধ্যে বিএলডিসি টেকনোলজি, সম্পূর্ণ আমাদের প্রযুক্তি, বাংলার প্রযুক্তি, বাংলার প্রোডাক্ট, বাংলার ম্যানুফ্যাকচার, পুরো জিনিসটাই আপনারা এই প্রোডাক্টটা আজকে লঞ্চ হচ্ছে এবং আপনাদের সামনে আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রোডাক্টটাকে আমরা সাধারণ মানুষের জন্য এনে দিলাম। আগামী 15ই মে থেকে আমাদের যাবতীয় রিটেল পয়েন্টে একটা অ্যাভেলেবেল হবে। আজকে আমরা এটাকে প্রোডাকশনে অক্ষয় তৃতীয়া দিন, শুভ দিনে আমরা এটা আপনাদের সহযোগিতার উদ্বোধন করে আমরা প্রোডাকশনে ফেলে দিচ্ছি। আগামীকাল থেকে 15 দিনের মধ্যে মেটেরিয়ালটা কাস্টমাররা হাতে পাবে। টিফোজ বিএলডিসি ফ্যানের ব্যাপারে তো এখন সবাই জানে, মোটামুটি আমাদের পাখার বিভিন্ন রেঞ্জ এসছে। আজকে এই শুভ দিনের ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এই হুগলি সুগন্ধা ফ্যাক্টরি থেকে লঞ্চ হলো ইনভার্টার ফ্যান। এই যে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এই পাখাটি 3.5 ঘন্টা আমাদের টেস্টে, বাট এটা 4 ঘন্টা অবধি উইদাউট ইলেকট্রিসিটি চলবে, লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড। এই পাখার সাথে আপনি পাচ্ছেন একটা লাইটও পাবেন। এই পাখা ভারতবর্ষে আর কোথাও পাওয়া যাবে না বা নেই।
এটা প্রথমবার ভারতবর্ষে এই পাখা বেরিয়েছে। এটি 999 টাকা রেঞ্জ থেকে 4999 ভেতরেই থাকবে। বিভিন্ন মডেলস এবং রেঞ্জ এই ইনভার্টার ফ্যানের আপনারা পাবেন। এবং আজ থেকে 15 দিনের ভেতর এই পাখার প্রোডাকশন এই আমাদের ফ্যাক্টরিতে শুরু হচ্ছে এবং বিভিন্ন রিটেল পয়েন্টে এটা মানুষের কাছে অ্যাভেলেবল হবে। হচ্ছে 5-in-1 ইনভার্টার ফ্যান এটা সৃষ্টি আমাদের এই হুগলির কারখানাতে এটা সৃষ্টি হয়েছে। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে প্রচুর ইলেকট্রিসিটি হবে। অনেক বাড়িতে পাখা চলে না, বাচ্চারা ঘুমোতে পারে না, খুব অসুবিধা। তার জন্য আমরা এই সৃষ্টিটা করেছি সাধারণ মানুষের জন্য, যেখানে আপনার ইলেকট্রিসিটি চলে গেল 4 ঘন্টা একটা সেপারেট ইনভার্টার ছাড়া আমাদের পাখার ভেতরেই ইনভার্টারটা আছে। পাখাটা 4 ঘন্টা চলবে, তার সাথে একটা আলো জ্বলবে। আপনাকে অন্ধকারে থাকতে হবে না, রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক। আর একটা পাখা আপনার ফুল স্পিড চলবে, কোনো বডিতে ফ্লাকচুয়েশন হবে না, কিচ্ছু হবে না। ফুল স্পিড আপনার একটা পাখা চলবে, কারণ সেটা আমাদের টিপোস ইনভার্টার জায়গা। এই টেকনোলজিটাকে আপনারাই তৈরি করেছেন? আমরা পুরোপুরি তৈরি করেছি, শুধু আমাদের ব্যাটারিটা পুনে থেকে আনা হয়, সেটাও আমরা চেষ্টা করছি এখানে বানাবার, বাট পুরো মেড ইন ইন্ডিয়া। এখন এটা লিথিয়াম ব্যাটারি, পরে সোডিয়াম ব্যাটারি। এটা কি মেয়েরা করে দেখেছি যে সোডিয়াম ব্যাটারি অনেক বেটার হয় লিথিয়ামের থেকে, তো আমরা পরবর্তীকালে এটাকে সোডিয়াম ব্যাটারিতেও ঘোষ আমি সাইন্টিফিক ইন্ডাস্ট্রিজে পাই দাঁড়িয়ে আছে। এটা একটা স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে আমাদের অনেক প্রোডাক্ট ইনোভেশন হয় এবং আগেও হয়েছে। আমাদের যে R&D টিম আছে, যখন আমরা অনেক কম পয়সা দিয়ে ডিজিটাল মার্কেটে নিয়ে আসি, তখন আমাদের R&D টিম তাদের রিসার্চ শুরু করে যে যদি কারেন্ট, যেহেতু বিদ্যুৎ ইলেকট্রিসিটি চলে যাওয়া একটা প্রবলেম এখনো গ্রাম বাংলার মানুষের কাছে, তাই কীভাবে এই পাখা তাদেরকে যেন সুবিধা দিতে পারে। তখন আমাদের R&D টিমের মাথা থেকে আসে যে একটা পাখার জন্য একটা মানুষ তো ইনভার্টার কিনতে পারেন না, অনেকেরই সামর্থ্য হয় না, তাই এই পাখাতেই কেন আমরা ইনভার্টার মানে যে প্রযুক্তিটা আছে সেটা কেন আমরা আনতে পারি না। তখন আমাদের এই ফ্যাক্টরি তৈরি হয় এই ইনভার্টার ফ্যান। এটি লিথিয়াম ব্যাটারির ওপর চলছে, যেটি পাওয়ারটা 4 ঘন্টা অবধি স্টোর করে রাখবে এবং এটি 5 ঘন্টা লাইটও জ্বলবে। এবং এই পাখা, এই যে এখনও ইলেকট্রিসিটি পয়েন্ট থেকে পাখাটা সেপারেট আছে, আপনি দেখতে পারবেন এখানে ফ্যানের যে হাওয়া বা কোনো ইলেকট্রিক ফল্ট যেটা হয় বা ভোল্টেজ ফল্ট হয় সেটাও হচ্ছে না। একটা নতুন চিন্তা, মহিলা উদ্যোগে এই পাখা তৈরি হলো, এই চিন্তাধারাটা কীভাবে আনলেন? রাজ্যে তো বেঞ্জির দৃষ্টান্ত আছে। আমাদের বাবা আমাদের দুজনকে সারা জীবন সাপোর্ট করেছে এবং আমাদের ছেলে মেয়ের ভেদাভেদ কোনোদিনই আমরা বুঝিনি। তাই বাবার দেখানো পথে যিনি ইনোভেশন এবং টেকনোলজিতে বিশ্বাস করে, সেই পথেই আমাদের এই রাস্তায় আসা। এবং তারপর সেখান থেকে এসে এতজন মহিলারাও এখন অ্যাসোসিয়েটেড হয়েছে, তারাও কাজ করছে। আর মহিলারা এদিকে সব কাজ অনেক বেশি ভালো করে করতে পারে। আপনার নাম? আমার নাম সম্পূর্ণা ঘোষ। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে LIC। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো।
তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।
নাম বলুন। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।